কবরের আযাব রিলেটেড কয়েকটা ভিডিও আছে আমার। আমি সবগুলো ভিডিওতে একটা মেসেজ দিয়ে ট্রাই করতেছি। যদি আমার অন্য ভিডিও দেখে না থাকেন, এই ভিডিওতে সেই মেসেজ আমি দেবো। সেটা হচ্ছে, কবরের আযাব রিলেটেড যত রকম তথ্য আমরা জানি, সবগুলো তথ্যই হচ্ছে মানুষের বানানো, মানুষের কাল্পনিক এবং আল কোরআন বিরোধী। কিসের জন্য কথা বলতেছি, আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রেফারেন্স দিয়ে থাকি। আজকের ভিডিওতে যে রেফারেন্সটা দিব সেটা হচ্ছে সূরা বাকারার একটা আয়াত, 28 নম্বর আয়াত। সূরা বাকারার 28 নম্বর আয়াতে কি বলা হয়েছে দেখেন। এখানে বলা হয়েছে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, তোমরা নিষ্প্রাণ ছিলে, তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, এরপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন, আবার তিনি তোমাদের পুনরুত্থিত করবেন, আর শেষ পর্যন্ত তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। এটা সেটা আবার কবর আযাব রিলেটেড, মানে রিলেশন কিভাবে সম্পর্কিত হয় আর কি। দেখেন, এখানে জীবন মৃত্যু সাইকেলটা আমাদেরকে বুঝতে হবে। একসময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদেরকে একদম নাথিং থেকে তৈরি করা হয়েছে, আল্লাহ তাআলা তৈরি করছেন। তারপর আমাদের পৃথিবীতে পাঠাইছেন, জীবন দিয়েছেন। তারপর আপনার মারা যাবো পৃথিবীতে। মারা যাওয়ার পরে আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে। কবে? কিয়ামতের সময়, মহাবিচারের সময় আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে। এটা হচ্ছে লাইফ সাইকেল, বাঁচা এবং মরার সাইকেল। তো আমরা মারা যাওয়ার পরে আবার পুনরুত্থিত করা হবে কিয়ামতের সময়। যদি কিয়ামতের সময় আমাদেরকে পুনরুত্থান করা হয়, পুনরুত্থিত করা হয়, তাহলে কবরে কিভাবে আমাদের আযাব দেওয়া হবে? মৃত মানুষকে কি আযাব দেওয়া যায়? একটা মানুষ মরে গেছে, তার আত্মা বের হয়ে গেছে দেহ থেকে, সে আত্মাকে আপনি কিভাবে আযাব দিবেন? তো আপনি কি বলবেন যে আত্মার ভিতরে, মানে দেহের ভিতরে আবার আত্মা দিবে? এটা কি কখনো সম্ভব? দেহের ভিতরে আত্মা দিলে সে আবার জীবিত হয়ে গেছে, তাকে শাস্তি দিতে হলে তো তার দেহে আবার আত্মা দিতে হবে, তাই না? শাস্তিটা ফিল করে আত্মা, দেহ শাস্তি ফিল করে না। আত্মা চলে গেলে দেহের কোনো ফিলিংস নাই। সো আল্লাহ তাআলা আবার পুনরুত্থিত করবেন এই শরীর নিয়ে কিয়ামতের সময়। কবরের মধ্যে কোনো আত্মা দেওয়া হবে না। কবরে আত্মা দিলে আল্লাহ তাআলা বলতেন যে কবরে আত্মা দিব, তারপর তোমাদেরকে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত শাস্তি দেব, এরপর শাস্তির সময় আবার পুনরায় তোমাদেরকে সবাইকে পুনরুত্থিত করবো। আর কোরআনে বিভিন্ন আয়াত আপনি পড়লে দেখতে পারবেন যে কবর রিলেটেড কোনো এখানে চ্যাপ্টারই নেই। আমার কথা হয়তো আপনাদের কাছে অকওয়ার্ড লাগতে পারে যে এত তো আলেম, এত তো মানে মুফতি, এত তো আল্লামা, এত আল্লাহর ওলি, এরা কি ভুল নাকি? এরা ভুল না সঠিক, বা আমি ভুল না সঠিক, সেটা তো যাচাই করার দরকার নেই। আপনি আল কোরআনে পড়েন না, আল কোরআন থেকে আপনি বুঝে ট্রাই করেন আল কোরআনে কি মেসেজ দিছে, আর আপনি লজিক ব্যবহার করেন, সিম্পল লজিক। যদি কবরের শাস্তি হয়, এত এত কবর হইতেছে, এত এত কবর আমরা দেখতেছি আমাদের চোখের সামনে, এত এত কবর, কবরস্থান, ঘর বাড়ি থাকে। কবর শাস্তিটা হইলে তো মানুষের কোনো একটা সিমটম পাইতো, তা না? আর অসংখ্য মানুষের কবর হয় না, অসংখ্য মানুষের অস্তিত্বই নাই, লাশের অস্তিত্বই থাকে না। লাশ পইড়া ফেলায়, টুকরো টুকরো করে মাছের খায় ফেলে, মানে নদীতে পৌঁছা যায়, গইলা যায়, কত কবে লাশ বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের কি হবে? আমাদেরকে যাদেরকে সুন্দর করে গুছাই গাছায় কবরে দিবে, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, আর বাকিদের শাস্তি দিবেন না? বিষয়টা কি এরকম? অমুসলিম তাদের কি হবে? যারা সারা জীবন পাপ করে গেল, আল্লাহ তাআলা কাছে শিরিক করে গেল, আল্লাহ তাআলাকে মানলো না, তাদেরকে আল্লাহ তাআলা কিছু বললেন না। আর আমরা যারা জীবন মাইনে গেলাম, একটু একটু পাপ করলাম, এটার বিনিময়ে কি আমরা কি আমাদের যে শাস্তি পাবো কবরে? এটা বুঝি আল্লাহ তাআলার বিচার, ন্যায় বিচার, ইনসাফ? এটা কি আপনার বিবেকে ধরে? আপনি বুঝবেন না, কারণ আপনি অন্ধ। আপনাকে অন্ধ করে শেখানো হয়েছে, আপনারা মানুষ থেকে শুনে শুনে ধর্ম শিখছেন, আপনারা কখনো নিজের থেকে উপলব্ধি করে শিখেন না ধর্ম। হাদিস আর কোরআন আপনাকে পড়েন নাই, রিলাইট করেন নাই। আপনি যে শুনছেন, বিশ্বাস করছেন, জাস্ট এতটুকু আপনার। কিন্তু এই শোনার বিশ্বাস দিয়ে আপনি পরকালে পার পাবেন না। আল্লাহ তাআলা বলছে, প্রত্যেকটা মানুষকে তার বুদ্ধি যে ব্যবহার করে না, মানুষ সৃষ্টি সারা জীব না, যে তার বুদ্ধি আকল ব্যবহার করে সে সৃষ্টি সারা জীব। আমাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হয়, মানুষ সৃষ্টি সারা জীব না। মানুষের মধ্যে যারা তাদের বুদ্ধি বিবেক ব্যবহার করে সঠিক কাজে, তারা হচ্ছে সৃষ্টির সেরা। বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে পারেন, চিন্তা করেন।